তারা বলতেছে আমরা নারীর অধিকার দিচ্ছি, নারীরা স্বাধীনতা থাকবে, নারীরা স্বাধীনভাবে চলাফেরা করবে। কিন্তু তারাই যে গোপনে গোপনে পার্শ্ববর্তী দেশ আমাদের হ্যাঁ দেশের হ্যাঁ, দাদা বাবু, রাইট রাইট। এই দাদা বাবুও সেখানে ইনভাইটে ছিল। আবার শুনতেছি, একটু একটু শুনতেছি আমাদের সাবেক স্বৈরাচার তিনিও নাকি এখানে অ্যাটেন্ড ছিল আচ্ছা, জাহিলিয়াতের যুগে হচ্ছে যে তারা সন্তানকে কবর দিত, কি জীবিত। বলতো, যে মেয়ে সন্তানকে পছন্দ হতো না, কবর দিত। কিন্তু এই যুগে কবর ভেজে আমি হচ্ছে ঢাকা যখন ছিলাম, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে মানবাধিকারের নামে বিশ্বের মধ্যে ইউরোপের দেশগুলো, মানে অনেকগুলো দেশ আছে, ইউরোপ, আমেরিকা এবং বিশ্বের মধ্যে যারা হচ্ছে যে অনেক একটা ব্যক্তিত্বশীল, ধন সম্পদ, দাপট, পাওয়ার, কেমন যদি আকাশটাকে তারা তাদের দখলে, ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, তারপর হচ্ছে যে বিল গেটস, কি মার্ক জোকারবার্গ, আরো যত আছে, যদিও মার্ক জোকারবার্গ কাকা আপনাকে বলতেছি, ফেসবুকটাতে আপনি এই ভিডিওটা আপনাকে ছাড়তেছি, এটাতে রিপোর্ট দিয়েন, আপনার নাম, আপনার নামটা আছে মাইনাস করে দিলাম, ফেসবুকের মার্ক জোকারবার্গ আপনার মাইনাস করে দিলাম, আপনার দোষ নাই, ঠিক আছে, ফেসবুকটা এই ভিডিওটা একটু শুধু প্রকাশ করেন। আচ্ছা, যাই হোক, পয়েন্টে আসে, এই যে এরা বিশ্বকে মানবতা শিখায়, যে কিভাবে একটা সমাজে শান্তি, শৃঙ্খলা, ভদ্রতা বজায় রাখবে মানুষ, এটা এরা শিখায়। এখন এই যে রিসেন্টলি একটা তথ্য প্রকাশ হলো, যেখানে আমরা পেলাম যে কি আটলান্টিক মহাসাগরের দ্বীপে গিয়ে তারা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প, মার্ক জোকারবার্গ, তারপর আর কি কি, এগুলা তো আসলে ইহুদি খ্রিস্টানের নাম, হ্যাঁ হ্যাঁ, ওদের শীর্ষের যেগুলো আছে, হ্যাঁ, খ্রিস্টানের যেগুলো শীর্ষে এইগুলা আছে। এরা দেখতেছি যে এদেরকে সেই দ্বীপের মধ্যে ইনভাইট করে নিয়ে যাওয়া হয়, এবং এরা ছোট্ট ছোট্ট যারা বাচ্চা, এদেরকে শিশু। স্যুপ বানিয়ে খায় এদের সাথে। মানে কেমনে সম্ভব এটা? একটা ছোট্ট বাচ্চা যার ভবিষ্যৎ অনেক কিছু। আর তারাই জাতিসংঘে বসে, তারাই আমাদের মানে নারীর অধিকার দিচ্ছে। নারীর অধিকার তারা কিভাবে দিবে? তারা একটা মানুষকে স্যুপ বানিয়ে খেতে পারে, আবার হচ্ছে যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ধর্ষণ করতেছে, করার পরে তাদেরকে স্যুপ বানিয়ে খাইতেছে। এরা আর তারাই নারীর অধিকার দিচ্ছে, তারাই বিশ্বের মুখে মুখ উজ্জিত করে তারা বলতেছে আমরা নারীর অধিকার দিচ্ছি, নারীরা স্বাধীনতা থাকবে, নারীরা স্বাধীনভাবে চলাফেরা করবে। কিন্তু তারাই যে গোপনে গোপনে পার্শ্ববর্তী দেশ আমাদের হ্যাঁ দেশের হ্যাঁ, দাদা বাবু, রাইট রাইট। এই দাদা বাবুও সেখানে ইনভাইটে ছিল। আবার শুনতেছি, একটু একটু শুনতেছি আমাদের সাবেক স্বৈরাচার তিনিও নাকি এখানে অ্যাটেন্ড ছিল, শোনা যাচ্ছে। প্রিয় উপস্থিতি, আপনি দেখেন, তাহলে আমি জাস্ট একটা কথা বলি, যে যারা মানবাধিকার, নারীর অধিকার বলে যারা চিৎকার করতেছে, স্লোগান দিচ্ছে, তারা আসলে ভিতরে যে এত ভয়ঙ্কর, এত জঘন্য, কল্পনা করতে পারবেন না, আপনি কল্পনা করতে পারবেন না, আমি মিথ্যা বলতেছি আপনাকে? এই যে তারপর আমাদের যিনি আপা পালিয়ে গেছে ভারতে, ইনি কি পালিয়ে। আপা, কি আপারও নাম শুনতেছি, আপাও কিন্তু ভালো না, মারাত্মক, খুব সাংঘাতিক মহিলা, এত সহজ না। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যারা কথায় কথায় বিভিন্ন স্লোগান দেয়, বাংলাদেশে ইসলামিক দল আসলে এই হবে, সেই হবে, নারীদের অধিকার থাকবে না, নারীরা ঘর থেকে বাইর হতে পারবে না। আরে ভাই, তোমরা যারা নারীদের অধিকার বলে চিৎকার করতেছে, তারাই তো ছোট বাচ্চাদেরকে স্যুপ বানিয়ে খায়। তোমার মাথায় গোবর আছে না কি আছে আমি জানি না, কি যে বুঝো তুমি, হ্যাঁ? ইসলাম আসলে দেখবেন যে নারীদের অধিকার সুন্দরভাবে থাকবে, অধিকার নষ্ট হবে না। মানে বর্তমানে যারা যারা নারীদের অধিকার দিচ্ছে, তারা যারা নারীদের অধিকার দিচ্ছে তারাই বর্তমান নারীদের নির্যাতনের শীর্ষে আছে। নারীদেরকে নির্যাতন করতেছে, ধর্ষণ করতেছে, করার পরে তাদেরকে সুপ বানিয়ে খাচ্ছে। 3 থেকে 13 বছর, 12 বছর, এই 9 বছর, মানে 3 থেকে 15 বছরের নিচে যেগুলো মেয়ে রয়েছে, তাদেরকে তারা তাদের আনন্দের আনন্দের দেওয়ার জন্য সে দ্বীপে নিয়ে যাচ্ছে। যাওয়ার পরে সেখানে তাদেরকে ধর্ষণ করার পরে তাদেরকে স্যুপ বানিয়ে খাচ্ছে, মানে তাদেরকে রান্না করে খাচ্ছে, ডিনার। ডোনাল্ড ট্রাম্প, এই হচ্ছে কি একটা আমাদের অবস্থা। যেগুলো আমাদের পৃথিবী শাসন করতে এসেছে তাদের অবস্থা। সেই ফেরাউন, এই ফেরাউন এরকম ছিল না, জাহিলিয়াতের যুগেও এরকম ছিল না। যে যুগটা আমরা বর্তমান পেয়েছি, এই Right. যুগটা জাহিলিয়াতের যুগেও ছিল না।
সে যুগকেও আমাদের এই যুগ হার মানিয়েছে। জাহিলিয়া, আচ্ছা, জাহিলিয়াতের যুগে হচ্ছে যে তারা সন্তানকে কবর দিত, কবর দিত, জীবন্ত, জীবিত। যে মেয়ে সন্তানকে পছন্দ হতো না, কবর দিত। কিন্তু এই যুগে কবর ভেজে আমি হচ্ছে ঢাকা যখন ছিলাম তখন হচ্ছে যে এই যে রাস্তায়, মানে রাস্তার পাশে স্যুপ বিক্রি করতো, স্যুপ বিভিন্ন দোকানে স্যুপ, আমরা স্টুডেন্টরা কয়েকজন মিলে টাকা পয়সা, মাদ্রাসা সবাই মিলে আমরা একত্রিত করে কিছু টাকা নিয়ে স্যুপ খাইতে যাইতাম। এই স্যুপ এখন আমরা মানুষের স্যুপ খাচ্ছি রাস্তায়, মানুষের স্যুপ। সরি, মানে আমি না, যারা চিৎকার করতেছে মানবাধিকার তারা এই স্যুপ খাইতেছে। কি একটা অবস্থা! মানে সমাজটা আর কোথায় গেলে শেষ হবে, আর কোথায় গেলে শেষ হবে এটা খুঁজে পাচ্ছি না। কি একটা পরিস্থিতি! এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি এবং কিয়ামত হচ্ছে এই যে দুইটা আঙ্গুলের ফাঁক Right, যেটা right, আছে, right, right. এই ফাঁকটা হচ্ছে কিয়ামতের সময়, মানে ব্যবধান। আমি যে মারা যাব, মারা যাওয়ার পর কিয়ামত যে হবে, কাছাকাছি। এটা হচ্ছে এই কাছাকাছি সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন। তাহলে হুম। আমাদের সমাজটা মানে কত, মানে কিয়ামতের কত ঘনিষ্ঠ, মানে নিকটবর্তী আমরা উপস্থিত হয়েছি আমরা নিজেও জানি না। আসলে আসলে মানে আমি আসলে কারণ বুঝতেছি না, জাহিলিয়াতকেও আমরা হার মানিয়েছি। আমি আসলে বুঝতেছি না যে আর কোথায় গিয়ে আমাদের এই, মানে এই গন্তব্য শেষ হবে কোথায় গিয়ে, আর কি দেখতে হবে এই পৃথিবীতে। আমার মনে হয় যে সবকিছু দেখা শেষ। আমরা রাসূলের যুগে ছিলাম না, জাহেলিয়াতের যুগে আমরা ছিলাম না, কিন্তু জাহেলিয়াতের যুগ কেমন ছিল তাকে হার মানিয়ে আমরা তার চেয়েও অন্ধকার যুগে বসবাস করতেছি। আমরা বর্তমান জামানায় যারা বসবাস করতেছি তারা আমরা জাহেলিয়াত যে ছিল, অজ্ঞতার যুগ যে ছিল রাসূলের যুগে, তার চেয়েও ভয়ঙ্কর যুগে আমরা এখন বসবাস করতেছি। আচ্ছা, যাই হোক, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, যারা গাইজ আছে, ফলোয়ার আছে, এরা বিরক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারতেছি। যাই হোক, আপনাদেরকেও তো আর ভিডিও দেখে টাকা দিব না, ওই সামর্থ্য আমাদের নাই। জাস্ট একটা ডিসিশন, সিদ্ধান্ত আপনাদের মাথায় দিলাম। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন, তা না হলে আর কিছু নেই। ক্যামেরাম্যান, ভিডিও অফ। ধন্যবাদ।